হ্যালো বন্ধুরা, দেখো আজকের মক টেস্টের 5টা প্রশ্ন কি বলছে। এ প্রিন্সিপাল গিভস অ্যান অ্যামাউন্ট অফ 26450 ইন 2 years। ঠিক আছে, দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ 15% per annum on compound interest. Interest is compounding annually. What is the principal? ঠিক আছে, তো এটা কিন্তু আমাকে যেটা দিয়েছে সেটা কিন্তু অ্যামাউন্ট দিয়েছে, অর্থাৎ প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তার মানে যদি 15% সুদের হয় 2 বছরে, চক্রবৃদ্ধি সুদ কত হয় না সাকসেসিভলি হবে। তার মানে অ্যাকচুয়ালি যে 15 + 15 + 15 ইন্টু 15/100 মানে 30 প্লাস অ্যাকচুয়ালি 2.25 মানে 32.25। এটা রেট অফ ইন্টারেস্ট, রেট অফ অ্যাকচুয়ালি 25% কিন্তু সুদের হার। ঠিক আছে, 35.25% সুদের হার। এরপর এটা কিন্তু বলেছে অ্যামাউন্ট, তাহলে প্রিন্সিপাল তো আমরা 100 ধরি অ্যাকচুয়ালি, তাহলে অ্যামাউন্ট কত হয়ে যাবে না 100 প্লাস 32.25। এই ভ্যালুটাই না বলা হয়েছে আমাকে 26450। 1%-এর ভ্যালু কত হয়ে যাবে 26450 বাই কত হবে না অ্যাকচুয়ালি 132.25। তা এরপর যে 100% সেটা আমাদের প্রিন্সিপাল হবে। 26450 বাই 132.25 ইন্টু 100। ঠিক আছে, ক্যালকুলেশনটা কী হবে দেখো। এরপর মোটামুটি যদি 2 দ্বারা গুণ, এটা যদি দেখো 2 দ্বারা গুণ করি তাহলে 264.5, তাই না। তাই যদি আমাদের 100 মানে অ্যাকচুয়ালি এটা কত হয়ে যাবে মানে 2 ইন্টু 100 ইন্টু এই দুটো দশমিকের জন্য আবার উপরে দুটো শূন্য যাবে 100, তাহলে হয়ে যাবে দেখো 250 অ্যাকচুয়ালি, তাহলে কত হয়ে যাবে 2000। ঠিক আছে, 20,000 এটা আমাদের অ্যাকচুয়াল আনসার, এটা আমাদের প্রিন্সিপাল, যেটা নিডেড আনসার হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল, এটাই প্রিন্সিপাল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। PQR partners and invest in a business. P invest 1/6 of the total investment. Q invest 2/5 of the total investment. ঠিক আছে, তা অ্যাকচুয়ালি নিশ্চয়ই আর বাকিটা করবে। তাহলে দেখো 6 পাচ্ছে যদি অ্যাকচুয়ালি আমাদের P বলেছে 1/6, আমাদের Q বলেছে 2/5। ঠিক আছে, তাহলে দেখো যদি আমি নিচেরটা এলসিএম নিয়ে নিই তাহলে 30 হয়ে যাবে। তাহলে দেখো যদি আমরা 30 করতে হলে এটাকে আমাদের আবার 5 দিয়ে গুণ আমার 5/30, কিউটা কত হয়ে যাবে এটা যদি 6 12/30। তার মানে টোটাল 30 ইউনিটের মধ্যে পি এর ইনভেস্টমেন্ট কত 5। অ্যাকচুয়ালি কী হয়ে গেল, তো দেখো পি এর ইনভেস্টমেন্ট কিন্তু 5, টোটাল 30, তার মধ্যে পি ইনভেস্টমেন্ট 5 হয়ে গেল। কিউ এর ইনভেস্টমেন্ট কত হয়ে গেল 12 হয়ে গেল। টোটাল 30, পি এর 5, কিউ এর 12, আর এর বাকি থাকলো কত 13। ঠিক আছে, এরপর কয়েছে হোয়াট ইজ দ্য রেশিও অফ প্রফিট পি কিউ আর অ্যান্ড আর রেসপেক্টিভলি। তো এটা হয়ে যাবে তাহলে, কারণ আমাদের জানি কি যে প্রফিট শেয়ারিং রেশিও কী হয় না আমাদের ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। তো ইনভেস্টমেন্ট কী বলেছে না প্রফিট শেয়ারিং রেশিও, প্রফিট শেয়ারিং রেশিও কী হয়ে যাবে, রেশিও কী হবে ইকুয়ালস টু ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। ইনভেস্টমেন্টের সাথে যদি টাইমটা গুণ করে সেটা হচ্ছে প্রফিট শেয়ারিং রেশিও হয়ে যাবে। ঠিক আছে, এবার যেহেতু সময়টা কনস্ট্যান্ট, মানে সময়টা অ্যাকচুয়ালি কোনো মেনশন করে তার সময়টা সবারই একই ধরে নিচ্ছি, তাহলে অ্যাকচুয়ালি তার মানে সবার যদি কনস্ট্যান্ট তাহলে এমনিতেও রেশিওতে ক্যান্সেল আউট হয়ে যাবে। সেই জন্য অ্যাকচুয়ালি আমাদের এই ক্ষেত্রে প্রফিট শেয়ারিং রেশিওটা এই যে ইনভেস্টমেন্টের রেশিওর সাথে সমান, অর্থাৎ তাহলে পি ইজ টু কিউ ইজ টু আর কত হয়ে যাবে 5:12:13। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। A got married 5 years ago. Age present age is এটা বলেছে 1.4 times। ঠিক আছে, his age at the time of marriage
তার মানে কিচ্ছু না, বলেছে 5 বছর আগে বিয়ে করেছিল, তো বর্তমানে তার বয়সটা ওই যে বিয়ের বয়সের 1/4 গুণ। একটা কন্ডিশন দিয়েছে। আবার বলেছে 4 বছর আজ থেকে 4 বছর আগে, আজ থেকে 4 বছর পর এর যেটা ওয়াইফ রয়েছে তার বয়সটা কী হবে, তার ম্যারেজের সময় যে বয়স ছিল তার কিন্তু 1/2 টাইমস। ঠিক আছে, কিছু না। তাহলে অ্যাট প্রেজেন্ট the age of A and his wife respectively A and ওয়াইফ অফ এ, অর্থাৎ ডাব্লিউ এর বয়সটাই ধরলাম, আর যেহেতু এর ওয়াইফ তার জন্য ডাব্লিউ অফ এ, ওয়াইফ অফ এ বয়সটা পেয়ে গেছি। এবার বলছে আজ থেকে 5 বছর আগে, তাহলে বিয়ের বয়স, তার মানে বর্তমানে যদি এ হয় 5 বছর আগে যে বয়সটা সেটা বিয়ের বয়স, তাহলে অ্যাকচুয়ালি এরটা কন্ডিশন স্যাটিসফাই করার চেষ্টা করছি। দেখো আজ থেকে 5 বছর আগে অর্থাৎ A-5 হবে। ইজ প্রেজেন্ট এজ ইজ এত টাইমস হিজ এজ অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ, তার মানে এটা আজকে বর্তমানে যদি তার বয়স এই হয়, 5 বছর আগে বিয়ে হয়েছে, মানে 5 বছর আগে তার বয়স A-5 হবে। এই বয়সটা, ঠিক আছে, এই বয়সটা অ্যাকচুয়ালি 5/4 গুণ হবে সেটা বর্তমান বয়স। যদি ক্যালকুলেশন করি তাহলে 5A - 25 = 4A, তার হচ্ছে -A = -25, A = 25। তাহলে এইটা আমি একটা পেয়ে গেলাম, এর বয়স পেয়ে গেলাম। এরপর আমাকে বিয়ের বয়স বের করতে হবে, কারণ কী চেয়েছে, আলটিমেট আনসার কী চেয়েছে দেখো, বলেছে দ্য ডিফারেন্স ইন এজ বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। তার মানে এর বয়সটা পেয়ে গেছি, এরপর আমাকে এর ওয়াইফের বয়সটা বের করতে হবে, তাহলে আমি পেয়ে যাব ডিফারেন্সটা। তো দেখো এরপর এর ওয়াইফের বয়সের জন্য কন্ডিশন কি দিয়েছে, 4 years ফ্রম নাও, মানে এখন বর্তমানে যদি বয়স WA হয়, ওয়াইফ অফ এ, তাহলে আজ থেকে 4 বছর পরে নিশ্চয়ই WA+4 হয়ে যাবে। কী বলছে না, এজ ওয়াইফ উইল বি 1.5 টাইমস হার এজ অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ। তাহলে তার ম্যারেজের সময় তত ছিল না, ওইরও নিশ্চয়ই 5 বছর আগেই বিয়েছে, তাহলে ম্যারেজের সময়তের বয়সটা এটাই হবে। তাহলে 1.5 বলতে 3/2, ঠিক আছে। তাহলে 2WA + 8 = 3WA - 15। তাহলে অ্যাকচুয়ালি -WA = -23, তাহলে WA = 23। তাহলে এটা অ্যাকচুয়ালি আমাদের ওয়াইফ অফ এর বয়সটা পেলাম। তাহলে এরপর ডিফারেন্সটা পেয়ে যাব, অর্থাৎ A - W অফ A = 25 - 23 = 2। তাহলে 2 ইয়ার্স, ওদের বয়সের ডিফারেন্স কত, 2 বছর। নেক্সট কোয়েশ্চেন, এ ফিল্ড ইজ ইন দ্য শেপ অফ এ রেক্ট্যাঙ্গেল অফ লেন্থ 90 মিটার অ্যান্ড ব্রেথ 75 মিটার। অর্থাৎ যদি একটা আমাদের রেক্ট্যাঙ্গেল একটা ফিল্ড বলে এইরকম একটা হয়, লেন্থ হচ্ছে 90 মিটার আর আমাদের এই ব্রেথ হচ্ছে 75, ঠিক আছে। এরপর এখানে বলেছে ইন ওয়ান কর্নার, একটা কোণে আমার মাটি খোঁড়া হচ্ছে, গর্ত খোঁড়া হচ্ছে, ঠিক আছে, এ পিট which is 18 মিটার লং, 15 মিটার ব্রড অ্যান্ড 6 মিটার ডিপ। 18 মিটার লম্বা, 15 মিটার চওড়া, 6 মিটার গর্ত করা হচ্ছে। তাহলে বলছে বাকি যে, অর্থাৎ এখান থেকে যে মাটিটা তোলা হচ্ছে, গর্ত করা হচ্ছে, মাটি উঠছে, এই মাটিটা আমার এই যে এই বাকি আমাদের রেক্ট্যাঙ্গেলটার বাকি যে জায়গাটা পড়েছে মানে রিমেইনিং যে পার্টটা পড়েছে সেখানে কিন্তু আমাদের এই মাটিটা ছড়া হচ্ছে, মাটিটা ফেলা হচ্ছে। তাহলে এখন আমাদের অ্যান্সার কী চাইছে না, এই যে মাটিটা ছড়ানো হলো এই মাটিটার উচ্চতাটা কত হলো, ঠিক আছে। তার মানে আমরা জানি অ্যাকচুয়ালি রেক্ট্যাঙ্গুলার ফিল্ড হয়ে গেল, তার মানে অ্যাকচুয়ালি আমাদের উচ্চতা বলতে ভলিউম, তাহলে ভলিউম অফ রেক্ট্যাঙ্গুলার ফিল্ড, রেক্ট্যাঙ্গুলার ফিল্ড কী হয়ে যাবে না, লেন্থ ইন্টু ব্রেথ
ইন্টু হাইট, ঠিক আছে। তা লেন্থ ইন্টু ব্রেথ বলতে ক্ষেত্রফল। তাহলে এখন তার মানে আমাকে ক্ষেত্র এই যে অবশিষ্ট অংশটা সেটার ক্ষেত্রফল বের করতে হবে, আর হাইটটা যেহেতু বলেছে তখন হাইটটা বের করতে হবে আমাকে আলটিমেট। তো দেখো এইটার ক্ষেত্রফল কী করে পাবো আমি, না টোটাল ক্ষেত্রফলটা কী পাবো, না টোটাল এরিয়া ইকুয়ালস কি যে 75 ইন্টু 90 কত যাচ্ছে 6750 মিটার স্কোয়ার, ঠিক আছে। এটা হয়ে গেল। এবার দেখো বলেছে আমাকে যে 18 মিটার লম্বা 15 মিটার চওড়া আমাকে একটা গর্ত খুঁড়তে হচ্ছে, তাহলে সেটা একটা ক্ষেত্রফল বার হয়েছে। তাহলে ওই যে অ্যাকচুয়ালি যেটা আমাদের গর্ত পেলাম, অর্থাৎ এরিয়া অফ দ্য পিট, যে গর্ত করলো সেটা ক্ষেত্রফল কী হয়ে যাবে না 18 মিটার লম্বা 15 মিটার চওড়া কত হয়ে যাবে 270 মিটার স্কোয়ার। তাহলে এই যে রিমেনিং যে ফিল্ডটা রয়েছে রেক্ট্যাঙ্গুলার, অ্যাকচুয়ালি এখন তো রেক্ট্যাঙ্গুলার বলা যাবে না, যে রিমেনিং ফিল্ডটা তার ক্ষেত্রফল না এরিয়া অফ রিমেনিং ফিল্ড কত যাবে না অ্যাকচুয়ালি 6750 মাইনাস 270 কত যাবে না 6480, তাই না, ঠিক আছে, এত মিটার স্কোয়ার। তাহলে ক্ষেত্র পেয়ে গেছি। এইবার দেখো এবার আমাকে আরও একটা কি দেখতে হবে, না এই যে মাটিটা তোলা হচ্ছে তার মানে অ্যাকচুয়ালি আমাদের কি পাচ্ছি আমরা, যে মাটিটা তোলা হচ্ছে তাহলে সেই মাটিটার আয়তন আর এই যে পিট অর্থাৎ যে গর্তটা তার আয়তন নিশ্চয় সমান, এটা কিন্তু কন্ডিশন, ঠিক আছে। নাও ঠিক আছে, নাও the volume of the peat and the field where the earth is accumulated, ঠিক আছে, যেখানে মাটিটাকে জড়ো করা হচ্ছে তার ক্ষেত্রফল মানে সেই পুরো জায়গাটা ভলিউম, এবং যে পিট অর্থাৎ যে গর্তটা করা হলো তার অ্যাকচুয়ালি ভলিউম বা ক্ষেত্রফলটা ভুল, আয়তনটা সমান। তার মানে আমি ক্ষেত্রফল কী পেয়েছি, এটার 6480 ইন্টু হাইট হলে তাহলে আমাদের কী পেয়ে যাব আয়তন, এটা সমান কী যাবে না 15 ইন্টু 18 ইন্টু 6 সমান, তাহলে এখান থেকে ইকুয়ালস টু কী পেয়ে যাবো 15 ইন্টু 18 ইন্টু 6 বাই 6480, যদি ক্যান্সেল আউট করা যায় তাহলে 6 টং 108 মোটামুটি 6, তাই না, 6 8 মানে 6 মানে 60 হয়ে যাবে এটা, তাহলে 6টা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে 1/4, তাহলে কী হয়েছে 1/4 মিটার, ঠিক আছে। এটাও দেখা যাচ্ছে এককটা কিন্তু আমি বারবার বলছি মিটার দেখবে 1/4 মিটার, তাহলে 1/4 মিটার মানে 1/4 মিটার, তাহলে অ্যাকচুয়ালি কী হয়ে যাবে 1/4 মিটার বা অর 100 দ্বারা গুণ করলে সেন্টিমিটার 25 সেন্টিমিটার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন 2 containers of 20 liters and 36 liters and the ratio 3:7 and 7:5 respectively. What will be the ratio of milk and water if the two containers are mixed? এই ধরনের যখন কোশ্চেন থাকে, যখন মিক্স করানো হয় তখন কিন্তু সবসময় একটা ধ্যান রাখবে, লক্ষ্য রাখবে যে দুটোর কোয়ান্টিটি কিন্তু একই হতে হবে, মানে যে দুটো রেশিও মিক্স করবো সেই রেশিও দুটো অ্যাকচুয়ালি একই হতো। অর্থাৎ যেমন এখন যদি বলি অ্যাকচুয়ালি মিল্ক রেশিও
ওয়াটার, তার প্রথম 3:7, তারপর 7:5। এখানে কিন্তু তিনার সাথে 10, 7 5 12, মানে একই কিন্তু নেই, কোয়ান্টিটি কিন্তু একই নেই। 3 সাথে 10, 7 5 12, মানে 10 আর 12 একই করতে 60 করতে হবে। 60 করতে হলে প্রথমে 6 দ্বারা গুণ করতে হবে, মানে ইন্টু 6, এটা ইন্টু 5, তাহলে এখন 60 60 হয়ে যাচ্ছে। এবার বলেছে প্রথমটার অ্যাকচুয়ালি এটা আমি মার্ক করে দিলাম, প্রথমটার 20 লিটার, দ্বিতীয়টা 36 লিটার। এবার ক্যান্সেল আউট, 5 4 20, 6 6 36, 2 2 2 3 6। আলটিমেট এই প্রথম রেশিওটাকে 2 দ্বারা গুণ করব, দ্বিতীয় রেশিওটাকে 3 দ্বারা গুণ করব। এটি কি না অ্যাকচুয়ালি, তারপর আলটিমেট যোগ করব 27:29, এটা আলটিমেট অ্যান্সার। ঠিক আছে, এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। অর্থাৎ এখন কি বলেছে, হোয়াট উইল দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইফ দ্য টু কন্টেনার্স মিক্স টুগেদার। তাহলে যদি মিক্স করা হয় তাহলে এখন মিল্ক আর ওয়াটার রেশিও হয়ে যাবে 27:29। ঠিক আছে, আশা করছি বন্ধু তোমরা সেশন এনজয় করছো। প্লিজ সাবস্ক্রাইব করো, পাশ থেকে বেল আইকনটি প্রেস করো যাতে ভিডিও আপডেটের সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও, এবং অবশ্যই ভালো লাগে তাহলে বন্ধুদের শেয়ার করো। থ্যাংক ইউ।